দুর্নীতিতে অসম্মতি জানানোর জন্য তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছিলেন কে? আজকে যে মহিলা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন তিনি। ফুড অ্যান্ড তারপরে যখন মাস তিনেক পরে তাকে রিহ্যাবিলিটেট করা হলো, তাকে দেওয়া হলো ফায়ার সার্ভিসেস, কিছুদিন পরে দেওয়া হলো বন দফতর। বন দফতরে গিয়েও চুরি চামারি আটকে দেওয়ার অনেক চেষ্টা করেছেন মনোজবাবু। শেষমেশ অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের একজন অফিসারকে তিনি আরো অকিঞ্চিতকর একটা ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি করলেন। এই যে আমি পরপর মনোজবাবুর কাজের বয়ান আপনাদের সামনে তুলে ধরলাম, এর পিছনে কি আছে? এর পিছনে আছে একটা হিংস্র প্রতিহিংসামূলক আচরণের চিত্রনাট্য। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটোয়া যেসব আমলা আছেন, যাদের মধ্যে কেউ কেউ একদা এই রাজ্যের চিফ সেক্রেটারি হয়েছেন, এখন আবার আরেকটা কনস্টিটিউশনাল পোস্ট দখল করে বসে আছেন, তারা হয়তো মনোজবাবুর বিরুদ্ধে ঘোট পাকিয়ে রানীর কানে বিষ ঢেলেছেন, হতে পারে। কিন্তু তাই বলে তিনি তার দ্বারা চালিত হবেন? জ্যোতিপ্রিয় মল্লিকের একটা অভিযোগে আপনি এত সিনিয়র পদমর্যাদার একজন আইএএস কে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেবেন, আবার আজকে যখন তিনি নতুন অবতারে তার নিজের দায়িত্ব পালন করছেন তখন তাকে সর্বসমক্ষে দুর্নীতিগ্রস্ত বলে দেগে দিচ্ছেন। ধরাকে সরা জ্ঞান করারও তো কোথাও একটা সীমা থাকে।